শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগতম। ইউরোপ ভ্রমণের এই 25তম বিশেষ পর্বে আজ আমরা দাঁড়িয়ে আছি প্যারিসের সর্বশ্রেষ্ঠ আইকন আইফিল টাওয়ারের একদম নিচে। এখন আমরা এখান থেকে আইফিল টাওয়ারের একদম চূড়ায় শীর্ষে উঠব এবং সেখান থেকে আমরা দর্শন করব সমগ্র প্যারিস শহরটিকে। আমাকে দেখছেন আইফিল টাওয়ারে চড়বার জন্য রেডি হয়ে এগোচ্ছি। আমরা এখন আইফিল টাওয়ারের উপরে উঠবো লিফটে করে। Na klar, wenn jetzt was stoppen würde, würde ich চলো 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 চলো। আমি আমার মার সাথে আমাদের সহপাঠী 37 জনের পুরো টিম আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে আইফিল টাওয়ারের উপরে উঠছি সুপারসনিক লিফটে এবং উপর থেকে সমগ্র প্যারিস শহরটাকে অভূতপূর্ব ভীষণ অনিন্দ্য সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখুন, দূর থেকে আইফিল টাওয়ার দেখতে খুব সরু মনে হলেও আসলে তা কিন্তু নয়। আইফিল টাওয়ার অনেক প্রশস্ত ও বিশাল। একসঙ্গে প্রায় 5 থেকে 7 হাজার ভ্রমণার্থী আইফিল টাওয়ারে উঠতে পারে। বর্তমানে প্রতি বছর আইফিল টাওয়ারে 30 থেকে 35 মিলিয়ন দর্শনার্থী আসেন এই আইফিল টাওয়ার দর্শন করতে। এর উচ্চতা 1081 ফুট এবং ওজন 10,100 মেট্রিক টন। আমাকে দেখতে পাচ্ছেন আইফিল টাওয়ারের উপরে। এই আইফিল টাওয়ার উপর থেকে দেখার জন্য রয়েছে সুপারসনিক লিফটের সাহায্যে টাওয়ারের শীর্ষস্থানে ওঠা এবং সেখান থেকে প্যারিস নগরীর সৌন্দর্য চমৎকার উপভোগ করা যায় এবং 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পুরো শহরটাকে উপর থেকে চমৎকারভাবে দেখা যায়, যা দেখার পর মনে হবে ইউরোপ ট্যুরে এই প্যারিস ভ্রমণে আসা জীবন যেন সত্যি সার্থকতা লাভ করলো। আইফিল টাওয়ারে না উঠলে সম্পূর্ণ প্যারিস শহরটাকে অতি সহজেই দেখা সম্ভব নয়। তাই প্যারিসে এলে অবশ্যই আইফিল টাওয়ারে ওঠা চাই। এ কথা বলার অপেক্ষা রাখে না যে আপনি আইফিল টাওয়ারে যখন উঠবেন তখন আপনার মনে হবে আপনার প্যারিসে আসা সার্থক হয়েছে। প্যারিসের এই আইফিল টাওয়ার মধ্যযুগের সপ্তম আশ্চর্যের মধ্যে ছিল একটি। তখনও প্যারিসের প্রধান শোভা ছিল কিন্তু এই আইফিল টাওয়ারই। 1889 সালে গুস্তাভা আইফেল টাওয়ার স্থাপন করেন। সম্পূর্ণ টাওয়ার নির্মাণ করতে প্রায় 2 বছর সময় লাগে। লোহা এবং স্টিলের মোট যন্ত্রাংশ বা পার্টস লাগে 18,038টি। আইফিল টাওয়ারে 4টি বিশাল লোহার পিলারের উপর এই আইফিল টাওয়ারটি দাঁড়ানো। 250 জন নির্মাণকারী শ্রমিকের 2 বছর 5 মাস ধরে বিরামহীন অক্লান্ত পরিশ্রমে এই আইফিল টাওয়ার নির্মাণ কার্য শেষ হয়। রাতের আইফিল টাওয়ার কয়েক লক্ষ রঙিন বাতি বারবার জ্বলে আর লেভে।
অর্থাৎ তারা রং বদলাতে থাকে। পুরো টাওয়ারটার গায়ে লাখো লাখো বাতি জ্বলছে। এই দৃশ্য রাতের বেলায় দেখতে যে কি অপূর্ব, কি তার সৌন্দর্য, তা নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। আমাদের দেখছেন, আমরা এখন আইফিল টাওয়ারের উপর থেকে নিচে সমগ্র প্যারিস শহরটিকে দেখছি। আমার মাকে দেখছেন, মা দাঁড়িয়ে রয়েছে সামনে, আমাকে দেখছেন, আমি দাঁড়িয়ে আছি। আইফিল টাওয়ারের উপর থেকে সমগ্র প্যারিস শহরটাকে দেখছি। সত্যি ইউরোপে আসা সার্থক হয়েছে। মানুষ যে এত অর্থ ব্যয় করে ইউরোপে আসে, ইউরোপ অবশ্যই ব্যয়বহুল। এখানে থাকা, খাওয়া, হোটেল খরচ, বেড়ানো সত্যি ভীষণ ব্যয়বহুল হলেও আপনার জীবনে মনে হবে যে এই অর্থটা সার্থক হয়েছে। আর না, আপনি যদি প্যারিসে আসেন, আইফিলটার উপরে না চড়েন, তাহলে অনেক কিছু জীবনে অদেখা, অজানাই থেকে যাবে। বিশ্বের সৌন্দর্য ও আধুনিক নগরীর মধ্যে অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিস নগরী। বর্তমান সভ্যতার মাপকাঠিতে ফরাসিদের তো তুলনাই হয় না। কি নেই প্যারিসে? ইউনেস্কোর সদর দপ্তর এই প্যারিসেই। প্যারিসের হোটেল ও জীবনযাত্রা ভীষণ ব্যয়বহুল। প্যারিস নগরী সত্যি অপূর্ব, এর কোনো জুড়ি নেই, বা অন্য কোনো দেশের নগরীর সঙ্গে এর তুলনাই চলে না। পরিষ্কার পরিচ্ছন্নতা, শিল্পীর অঙ্কনে উদ্ভাসিত ও পর্যাপ্ত আলোয় আলোকিত ব্যস্ত নগরী প্যারিসের স্বল্প সময়ের জন্য আসা বা বেড়ানোর অভিজ্ঞতা আপনাকে বিস্মিত করবেই করবে। টাকা এদিকে সার্থক হয়েছে, আশাটা সার্থক হয়েছে। এখন অত উপরে ওঠা বাকি। আমরা পরের বছর আসলে একদম উপরে একটা ফ্ল্যাট নিয়ে নেব। তারপরে বছর উপরে ছাড়াই যাবে, উপরে, হ্যাঁ ওইখানে থাকবো, ছাড়িয়ে যাবে, হ্যাঁ ওই ফ্ল্যাটে আমরা থাকবো, ওখানে আমাদের কফি হাউস হবে। অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে এত সুন্দর আমরা স্বপ্নে স্বপ্নে যত সুন্দর ভাবা যায় তার থেকেও সুন্দর। ভালো করে দেখো, এখানে দেখবো তো, এটা দেখো পুরো মনে হচ্ছে আমরা এরকম ছিলাম সাংহাইতে, চায়নায়। সাংহাই মনে হচ্ছে একদম সাংহাই, সেই সাংহাই আইফিল টাওয়ারের উপরে। আমাদের দেখছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি আইফিল টাওয়ারের উপরে। আমাদের পুরো টিম আমরা মন ভরে উপভোগ করছি এই প্যারিস শহরটিকে। আমি এবং আমার মা, আমাদের পুরো টিম 37 জনের, সত্যি আমরা মুগ্ধ হয়েছি প্যারিস শহরটিকে দেখে। এত চমৎকার, এত অভূতপূর্ব, অদ্ভুত নজারা। দেখুন শহরটা কত সুন্দর লাগছে উপর থেকে। এখনও অনেক উপরে ওঠা বাকি রয়েছে। আমরা একদম টপে, ওই হিলে আমরা শীর্ষে উঠব এবং সেখান থেকে আপনাদেরকেও দেখাবো যে 70 থেকে 80 কিলোমিটার যতদূর চোখ যায় পুরো প্যারিস শহরটিকে এখান থেকে দেখা যায়। পুরো প্যারিস শহরটিকে দেখতে হলে এই আইফিল টাওয়ারের উপর থেকে যত সহজভাবে দেখা যায়, আর এমনভাবে কখনোই অন্যভাবে দেখা সম্ভব নয়। কারণ হলো প্যারিস বিস্তৃত, বিশাল। আমাকে দেখছেন বারবার করে আমি মোবাইলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি অদ্ভুত সুন্দর নাজারা, অপূর্ব সুন্দর এই প্যারিস শহরটিকে আমার সাধ্যমতো। এখানে আমাদের সঙ্গে আমাদের টিম ছাড়াও প্রচুর বিদেশি পর্যটক, সমগ্র বিশ্ব থেকে আনুমানিক 9 মিলিয়ন দর্শনার্থী এখানে আসেন। ভেবে দেখুন কত মানুষ আসেন সারা বিশ্ব থেকে। আর উপর থেকে গাড়িগুলো দেখুন যাচ্ছে কেমন পিঁপড়ে শাড়ির মতো করে। নিচে একটা স্টেডিয়াম আছে লাল রঙের বর্ডারের, আর সেন নদী, তাতে ক্রুজ চলছে, স্টিমার চলছে। হ্যাঁ, কি অপূর্ব, অভূতপূর্ব দৃশ্য। আজ তবে এইটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন ইউরোপ ট্যুরের এই ভিডিওগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে নেক্সট ভিডিওতে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।